Ciao a tutti, buona serata. Ciao, Buonasera, Buonasera, buona ciao, serata. Mi buonasera. sentite? Buona buonasera, serata. Sì, sentite bene. Mi Assalamu sentite alaikum. bene? সবাই দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি, 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 Buonasera, buonasera a tutti. Ok, state bene? Come state? sto sto bene. 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 Ok, allora iniziamo. ইতালিতে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, উল্টা তারা জিজ্ঞাসা হয় যে আপনি কেমন আছেন। Questa si chiama educazione civica. Va bene, lascia stare. Ok, আমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে রেকর্ডিং করতেছি। এটা সরাসরি হচ্ছে আমরা ফেসবুকে লাইভ করতেছি না, এটা হচ্ছে রেকর্ড করতেছি। যেহেতু হচ্ছে আজকে হচ্ছে facciamo la lezione livello A2, A2 এর প্রথম ক্লাস। আদু এর সবগুলা ক্লাস হচ্ছে আমরা রেকর্ড করব। রেকর্ড করার পরে হচ্ছে গিয়ে আমার ফেসবুক যে আইডিটা আছে ওখানে হচ্ছে আপলোড দিব। তাহলে আপনারা ওখানে পাবেন। কারণ লাইভ করলে লাইভটা 15 দিন পরে ডিলিট হয়ে যায়, সরাসরি যদি আপলোড করা হয় তাহলে ওইটা সহজে ডিলিট হবে না। এবং ওটার উপরে ক্লাস নাম্বার লিখে দেওয়া হবে। মানে হচ্ছে আমরা সুল সেরিও আদু এর ব্যাপারে একটু সিরিয়াস। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। তো ক্লাসটা শেষ করার পরে এটা আবার সার্ভার থেকে হচ্ছে আপলোডটা কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পরে এটাকে আবার ফেসবুকে হচ্ছে ডাউনলোড আপলোড দিলে, আর সার্ভার থেকে ডাউনলোড করার পরে আপলোড দিতে একটু সময় লাগে, হয়তো বা আপনি সাথে সাথে নাও পাইতে পারেন, 1-2 ঘন্টা পরে বা পরের দিন সকালবেলা বা পরের দিন এরকম পাবেন। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে এইখানে অনেকজন আছেন নতুন, একেবারে নতুন, সরাসরি আ দিয়ে করার জন্য আসছেন। অনেকে নতুন, এটা প্রত্যেক ক্লাসে বলি, কারণ প্রত্যেক ক্লাসে কম বেশি হচ্ছে অনেকজন হচ্ছে নতুন থাকেন। তো আমরা বলছিলাম যে যারা হচ্ছে শুধু আ দিয়ে করতে যাচ্ছেন তাদেরকে টেনে নিয়ে আসছিলাম গত এক সপ্তাহে। এটা হচ্ছে একটা ব্যাপার। যারা আ দিয়ে করতেছেন তারা তো একদম প্রথম থেকে যারা আছেন তাদের জন্য কোনো প্রবলেম নাই। যারা আজেরও আউনো করেন নাই, একদম নতুন, ওনাদের জন্য মোটামুটি ভালো একটা প্রবলেম হবে। আচ্ছা, তো ওনারা হচ্ছে গ্রুপের একটা লিস্ট দেওয়া আছে আগের আজেরও আউনো লেভেলের ক্লাসের, 10-12টার মতো ক্লাস আছে। ওই লিস্টটা যেহেতু পরে জয়েন করছেন অনেকে পাওয়ার কথা না, ক্লাসের শেষে আবার নতুন করে দিয়ে দিব, আপনারা ওই লিস্টটা একটু দেখে নিয়েন। এটা একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে অনেকে হচ্ছে ইতালিয়ান স্পিকিং বুস্ট বই অর্ডার করছেন বা আর অন্যান্য কি কি বই অর্ডার করছেন। অর্ডার গুলো সিরিয়াল অনুযায়ী সবার দিকে চলে যাচ্ছে। অনেকগুলা অর্ডার গেছে, আমার কাছে অনেকগুলা মেমো আছে। অনেকের হয়তো যায় নাই, যাদের যায় নাই কিন্তু অ্যাড্রেস দিছেন তাদের টেনশন করার কিছু নাই, চলে যাবেন। হয়তো শনি রবি বন্ধ থাকে, আগামী সপ্তাহের দিকে স্থিরভাবে চলে যাবে, যেহেতু একসাথে অফার চলছিল অনেকগুলা বই আসছে। আপনি এতটুকু শিওর থাকতে পারেন যে আপনার যদি অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে বই চলে যাবে, সেটা 2 দিন আগে 2 দিন পরে। মানে আমাদের বই এখন পর্যন্ত পাইনি এরকম একটা ক্লেমও কেউ করতে পারবে না যে আমি বই পাইনি। বরং অনেক ক্ষেত্রে আমি 3বারও পাঠাইছি একজনের বই। আচ্ছা, মানে নতুন মানুষ বুঝে না, ফেরত আসে, আবার ঠিকানা দিছে, আবার ফেরত আসে, তারপর আবার পাঠাইতে হয়েছে, এইরকমও হয়েছে। তো সুতরাং বই পাওয়ার ব্যাপারে টেনশন করার কিছু নাই, হয়তো একটু পরে একটু আগে, কারণ এরকম না যে আপনি আজকে রাত্রে অর্ডার দিছেন কালকে সকালবেলা বই ওয়্যার হাউস থেকে চলে গেছে, আমরা এরকম পাঠাই না। মূলত একসাথ করে তারপরে পাঠাই, যেন হচ্ছে আমাদের একটু হচ্ছে গিয়ে আপনার রিস্পার মিয়ারে হয়। এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আদি এর ক্লাসের জন্য এখানে কোনো ক্যামেরা সবার জন্য বাধ্যতামূলক না। যারা ক্যামেরা অন রাখতে পারেন তাদের সাথে ভালো পরিচয় হবে, সম্পর্ক হবে, এটাই ব্যাপার। টিচারের মনোযোগ স্বাভাবিকভাবে তাদের দিকে থাকবে। ক্যামেরা যাদের অন থাকে মূলত ক্লাসে তাদের সাথে হচ্ছে আমাদের একটু কনভারসেশন বেশি হয়। যেহেতু আপনি ফিজিক্যামেন্টে কোর্স করতেছেন না, অনলাইনের ভিতরে ভাষা শিখতেছেন, এমনিতেই কঠিন। তার উপরে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে রাখলে টিচার বুঝে না আপনি কি ক্লাস আছেন না ঘুমাইতেছেন, আপনার প্রতি ইন্টারেস্টেড টিচারের থাকে না, এটা আপনি টিচার হইলে আপনি নিজেও বুঝতেন। তো এই জন্য ব্যাপার হচ্ছে যারা ক্যামেরা অন করে আছেন ওনাদের ব্যাপারে অফ করে রাখছেন, আমাদের কোনো ইন্টারেস্ট নাই, এটা আমরা সব ক্লাসে বলি। আপনার ক্যামেরা অফ মানে আপনি ক্লাসে নাই, সোজা কথা। এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই আপনার ব্যাপারে। যেমন হাবিব ভাই যদি আমার কোনো কিছু রেসপন্স করে, জিজ্ঞাসা করে, আমি যত দ্রুত রেসপন্স দিব। আরেকজন ওই যে ভাই ওনা তো নামে জানি না, মনে করেন ভিভো ভু দুয়ে চিনকুয়ান্তা সেতে আ,
তো উনি রেসপন্স করলে আমি এটা দিব না, কারণ ওনারা আমি চিনি না। কারণ হাবিব ভাইরে আমি প্রথম থেকে দেখতে দেখতে ওনারা চিনে গেছি। অনেক মানুষের তো চেনা একটা মানুষের পক্ষে সম্ভব না। এজন্য আপনি ভালো কিছু পাইতে হলে ক্যামেরা অন করে রাখেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। বাট বিওনো লেভেলে এখান থেকে যারা যাবেন, যারা হচ্ছে যে দুইটা বই কিনছিলেন, তারা বিওনো লেভেলে যাবেন। বিওনো লেভেলে ক্যামেরা অফ করলে সাথে সাথে ক্লাস থেকে রিমুভ, 1 সেকেন্ডও দেরি হবে না, এটার জন্য কোনো ওয়ার্নিংও দেওয়া হয় না। Ok, abbiamo finito tutto e iniziamo la lezione. Siete pronti? জি Va bene, Sì. bravissimo. Ok, dobbiamo andare pagina numero 74, forse. 34. 74. l'imperfetto ওকে, আমরা হচ্ছে এইখানে চলে যাব। এর আগে আমরা অনেক পড়াশোনা করছি, অনেক গ্রামার শিখছি। সবসময় মাথায় রাখবেন যে গ্রামার আপনার মূল অবজেক্টিভ না, কারণ আপনি গ্রামারবিদ হইতে আসেন নাই। নতুনদেরকে বলি, পুরাতনদেরকেও বলি, এইটা আপনি মাথায় রাখবেন। যেহেতু আপনি আদি লেভেলে পড়তেছেন ইতালিয়ান ভাষার, আপনি যে লেভেলে পড়েন না কেন, আপনার অবজেক্টিভ গ্রামারবিদ হওয়া না, গ্রামার নিয়ে অ্যানালাইসিস করা না। আপনার অবজেক্টিভ হচ্ছে দিন শেষে কথা বলতে পারা। এটা হচ্ছে আপনার মেন অবজেক্টিভ। দিন শেষে আপনি কম কথা বলেন আর বেশি কথা বলেন, যেটাই বলেন না কেন সেটা যেন ভুলভাল না হয়, এটা হচ্ছে আপনার মেন লক্ষ্য। লক্ষ্যকে ইতালিয়ান ভাষায় বলে অবজেক্টিভ, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার মেন লক্ষ্য। অনেকে হচ্ছে গ্রামার নিয়ে গবেষণা করে যে এই গ্রামারটা এরকম হইলে কেন, এটা এরকম হইলো কেন, এটা ইতালিয়ান ভাষার স্ট্রাকচার এইরকম, এই জন্য এরকম হয়েছে। সুতরাং আমাদের কাউকে, ইভেন আমি নিজেও, কখনো মনে করা যাবে না যে আমি গ্রামারবিদ হব। আমার মাথায় রাখতে হবে যে আমি কথা বলা শিখবো, গ্রামার তার নিজের মতো যেভাবে চলে ওইভাবে চলবে। এটা হচ্ছে নিয়ম। Avete capito bene cosa dovete fare? বুঝতে পেরেছেন সবাই? ওকে, ভাই সবাই একটা কথা হচ্ছে বলি এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন। আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে যে ফারুক কোনো ভাই কোশ্চেন ক্লাসের শেষে, ক্লাসের শুরুতে কোনো কোশ্চেন নাই। ফারুক কোনো ভাই একটু কথা কোশ্চেন সেটা নাই, হচ্ছে ক্লাস শুরু, কোনো কোশ্চেন হ্যাঁ হবে হ্যাঁ না। একটু কথা আছে আপনি যে মাঝে মাঝে কিছু উচ্চারণ বলেন একটু স্লোলি বললেন কোনটা? কিছু কিছু এই যে মানে একটা বললেন না একটা অব্লিগত নাকি ওইটা আমি বুঝি নাই এই জন্য বলছি একটু স্লো বলবেন তাহলে আমরা বুঝতে পারবো স্লো কথা এই জন্য বলতাম, এইটাই মানে আমি একটু দ্রুত কথা বলি নাকি? জি জি ভাই ভাই, সবার জন্য দ্রুত ভালো। বললে বোঝা যায় নাকি আপনার প্রনাউন্সটা হইতেছে আচ্ছা, কি বাংলা না ইতালিয়ান? ইতালিয়ান ইতালিয়ান আপনারা আরো দ্রুত শোনা শিখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমি ইটালিয়ান যদি ইটালিয়ান বলি ভাষাটা ইটালিয়ানটা ইতালিয়ান, আপনারা দ্রুত বলা শিখে বুঝতে হবে। কোনো আস্তে বলার কোনো সুযোগ নাই, কারণ ইতালিয়ানরা নিজেরা দ্রুত বলে। আপনারা দ্রুত বলে শোনার অভ্যাস করে ফেলতে হবে, কারণ সিয়ামো লিবেল্লো আদুয়ে। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে আমরা সেটা লিবেল্লো তাহলে আপনার আদুয়ে আপনার আপনার ইতালিয়ান থেকে ওই দ্রুত জিনিসটা শোনার বুঝতে ভালো পারবো বুঝতে বুঝে হবে। নিতে কথা পারবো বুঝতে তাই হবে। না আপনি একটা অফিসে গেছেন, আপনি যদি ইতালিয়ানরা যদি ঘুমায় ঘুমায় বলেন হবে না। ধরো আপনি কমিউনিতে গেছেন, একটা কথার কথা, এখন আপনি যদি ওখানে যায় বলেন যে স্তাবো facendo la domanda, করলেও কিছু বলবো কথা কে succede? আপনারা ধুম করে বলে ফেলতে হবে যে stavo facendo domanda per la carta d'identità 3 mesi fa ma ancora nessuno ha aggiornato, perché che succede? কথা বুঝতে ইনশাল্লাহ পারছেন? আপনার এটা আপনার হচ্ছে ইনশাল্লাহ আপনার হাত নিয়ম। যদি আমাদের মাথায় ওকে, থাকে ইনশাল্লাহ আমরা একদিন বলবো ইনশাআল্লাহ সে দিও বলে। ওকে, চলেন আমরা হচ্ছে ইতালিয়ান ভাষার লিভেলো আ দুয়ে শুরু করতেছি। প্রথমত সবাইকে হচ্ছে কমপ্লিমেন্টরি শুভেচ্ছা, বিশেষ করে যারা হচ্ছে একেবারে প্রথম থেকে এ পর্যন্ত একটা ক্লাসও মিস করেন নাই, তাদেরকে হচ্ছে স্পেশালি শুভেচ্ছা। যারা মাঝে মধ্যে ক্লাস মানে করতে চেষ্টা করছেন, রেকর্ডিং দেখছেন বা করছেন আগের ক্লাসগুলো, তাদেরকে মোটামুটি আগের জনের থেকে একটু কম শুভেচ্ছা। যারা ক্যামেরা অফ করেছিলেন ওদের ব্যাপারে ননসেন্স, কিছু নাই। ওকে, কারণ ওনাদের ব্যাপারে কোনো কিছু নাই আমাদের। ওকে, আমরা হচ্ছে লিভেল্লো আদুই শুরু করতেছি। লিভেল্লো আদুই শুরু করার আগে আমরা মাথায় রাখবো আ0 আ1 পড়া আর লিভেল্লো আ2 পড়া একই জিনিস না। লিভেল্লো আ0 আ1 আমরা যেরকম হেসে খেলে একটু সেন্সা সেরিও, হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা পড়ছি। আ2 এভাবে পড়ে না, কারণ আ2 আপনাকে একটা এক্সামের আফ্রন্তার হইতে হবে। আফ্রন্তার মানে হচ্ছে মুখোমুখি, এক্সামে মানে পরীক্ষার মুখোমুখি হইতে হবে। যেহেতু এই লেভেলে আপনি একটা পরীক্ষার মুখোমুখি হবেন, আর আপনারা কিন্তু যে যেমন তেমন পরীক্ষার মুখোমুখি হবেন না। যেহেতু আমরা চিলসে পড়ি, ইউনিভার্সিটা পের স্ট্রানিয়েরে দি সিয়েনা, এটার পরীক্ষাটা একটু কঠিন, এটা সবাই জানে।
আমরা এগুলো জিরো লেভেলে অনেক আলোচনা করছি। তো সেহেতু যেহেতু আপনি একটা পরীক্ষার মুখোমুখি হবেন, সোজা কথা হচ্ছে সেহেতু আপনাকে একটু সিরিয়াস হইতে হবে দুই এর ব্যাপারে। জেরো উনু যেরকম গেছে দুই ওইরকম পড়া যাবে না, এটা হচ্ছে প্রথম কথা একজন টিচার হিসেবে আপনাকে বলা, এবং একটু সিরিয়াস হইতে হবে আগের থেকে পড়াশোনার ব্যাপারে। আচ্ছা, এর প্রথম যে গ্রামারটা দিয়ে মানুষ পড়াশোনা শুরু করে, আমরা শিখেছিলাম যে ইল পাসাতো প্রসিমো নিয়ে আমরা ক্লাস করেছিলাম। ইল পাসাতো প্রসিমো কিন্তু আমাদের কাছ থেকে এখনো শেষ হয়নি, এখনো হারায়নি, কারণ ইল পাসাতো প্রসিমোর আরো কিছু ভার্ব আপনাদেরকে পড়াইতে হবে। তবে ইল পাসাতো প্রসিমো নিয়ে ডিটেলসে আমরা কথা বলেছিলাম, তাই না? আপনাদের মনে আছে? Il passato prossimo নিয়ে ডিটেলসে আমরা dettaglio, ডিটেলস কি ইতালিয়ান ভাষা বলে dettaglio, abbiamo parlato dettaglio। ওকে, ডিটেলসে কথা বলেছিলাম। আদুয়ে যখন শুরু করে একটা মানুষ, প্রথম যে গ্রামারটা শিখতে হয় সেটার নাম হচ্ছে ইমপেরফেক্টো। কি পড়া লাগে বলে তো দেখি? ইমপেরফেক্টো। ইমপেরফেক্টো যেহেতু ভোকালে দিয়ে শুরু হয়েছে, সেহেতু আগে ইতালিয়ানদের একটা বদ অভ্যাস হচ্ছে কি এলে apostrophe লাগায় দেয়। E quindi dobbiamo usare la pronuncia l'imperfetto। কি হবে বলেন তো দেখি? l'imperfetto। l'imperfetto। l'imperfetto জিনিসটা কি আগে আমাদের সেটা বোঝা লাগবে, তারপরে বাদ বাকি হিসাব নিকাশ। ইল পাসাতো প্রসিমো, এটা যদি নিকটবর্তীকালীন একটা অতীত হয়, অতীতের মধ্যে অনেকগুলা অতীত আছে ইতালিয়ান ভাষায়, মানে বেশ কয়েকটা অতীত আছে, অনেকগুলা না, বেশ কয়েকটা অতীত কাল আছে। এর মধ্যে একটা অতীত হচ্ছে ইল পাসাতো প্রসিমো, যেটাকে আমরা বলি নিকটবর্তীকালীন অতীত, অথবা যেটাকে আমরা কি বলি মানে হচ্ছে উনা বলতা। কি বলি বলেন তো দেখি? আমি ক্লাসে বুঝাইছিলাম উনা বলতা আসিওনে, মানে একবারের অ্যাকশন। কিন্তু আমাদের জীবনে তো এইরকম অতীত আছে, যে অতীতে এমন একটা কাজ যেটা আমরা অনেকবার করছি। যেমন প্রতিদিন স্কুলে গেছি, প্রতিদিন কাজে গেছি, প্রতিদিন ঘুমাইতে যাইতাম, প্রতিদিন হচ্ছে কি আমি ইউনিভার্সিটিতে যাইতাম, প্রতিদিন খেলাধুলা করতাম, প্রতিদিন টিভি দেখতাম। এই যে একটা কাজ একবারের বেশি আমি করছিলাম, দুইবার, তিনবার, চারবার, অথবা আমি জানি না কতবার করছি, এটার কনক্লুডের মানে কখন শেষ হয়েছে এটা আমি জানি না। এইরকম যে কাজগুলো হচ্ছে এই ধরনের, এটাও অতীতেই ব্যবহার হয়। কিন্তু অতীত কালে যখন একই কাজ মানুষ বারবার করে, তখন ইতালিয়ান ভাষায় এটা আসলে ইল পাসাতো প্রসিমোর যে গঠন প্রণালী, ওইটার ব্যবহার করে না। কি ব্যবহার করে বলে তো দেখি? লিমপেরফেক্টো ব্যবহার করে। তার মানে লিমপেরফেক্টো হচ্ছে কি ভার্বের এক ধরনের গঠন প্রণালী, ভার্বের এক ধরনের কনিউগাসিয়নে। যেমন যে ভার্বটা আপনি মানজারে পড়েন, এটা প্রেজেন্টে আমরা কি পড়ি? ইও মানজো। কি পড়ি? ইও মানজো। ব্রাভিসিমো। ঠিক একই ভার্বটা যখন আমরা ইল পাসাতো প্রসিমোতে পড়ি, তখন কি পড়ি বলেন তো দেখি? ইও অমানজাতো। যখন একই ভার্বটা আপনি লিমপেরফেক্টোতেও তার একটা আলাদা রূপ আছে, সেটা কি? সেটা হচ্ছে ইও মানজাবো। সেটা কি? ইও মানজাবো। আচ্ছা, তার মানে ইও মানজো মানে আমি খাই, ইও অমানজাতো মানে কি? আমি খেয়েছিলাম, হ্যাঁ। আর ইও mangiavo মানে কি? আমি খাইতাম। Avete capito quale differenza tra tre frasi? তিনটার মধ্যে কি ডিফারেন্স? একটা হচ্ছে আমি খাই, একটা হচ্ছে আমি খেয়েছিলাম, আর একটা হচ্ছে আমি খাইতাম। এই যে খেয়েছিলাম আর খাইতাম দুইটাই কিন্তু অতীতকাল, কিন্তু একটা কি বোঝায়? একটা হচ্ছে কন্টিনিউ বলে, হ্যাঁ, কন্টিনিউ বোঝাচ্ছে না পাসাতো, ভাই যেটা এটা কি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকম কোনো কিছু? bravissimo, ma quasi এরকমই, ইংরেজি ho dimenticato ma আচ্ছা, ভালো মনে হচ্ছে। গেল হচ্ছে এটা। তাহলে আমরা যে কাজটা কিন্তু রানিং হইতো, কিন্তু এটার কোনো কনক্লুডের থাকে না। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি বলেন যে ho vissuto a Roma per 3 anni, এটার মানে কি? ভার্ব ভিভেরে থেকে আসছে, আমি 3 বছর রোমাতে বসবাস করেছিলাম। তার মানে এটা কনক্লুডের হচ্ছে, ফ্রাজিটা কি মানে কমপ্লিট বুঝাইছে, অ্যাকশনটা শেষ, আzione finita।
azione conclude, কিন্তু আপনি যদি বলেন যে quando abitavo a Roma, যখন আমি রোমে বসবাস করতাম, এখানে খেয়াল করে দেখেন azione কি concludere নাই, মানে কখন ওখানে আছে per 3 anni, ho vissuto a Roma per 3 anni, কিন্তু এদিক দিয়ে বলতেছেন io abitavo a Roma, আমি রোমে বসবাস করতাম, এটা কত বছর করতেন এরকম কোনো নির্দিষ্ট কি নাই, কোনো কনক্লুডের সময় নাই। হ্যাঁ, কোন যেমন avevo 16 anni, andavo a scuola tutti i giorni, আমার 16 বছর বয়সে আমি প্রতিদিন স্কুলে যাইতাম। কিন্তু আপনি যদি বলেন যে ieri sono andato a scuola, গতকালকে আমি স্কুলে গিয়েছিলাম, এটা একটা কনক্লুডের বুঝায়, মানে কি শেষ বুঝায়, এটা ফিনিশ বুঝায়, অ্যাকশন। অ্যাকশন মানে কি ভার্বের ফিনিশ বুঝায়। অনেকের গ্রামার কিন্তু মাথায় ঢুকবে না, কিন্তু গ্রামার আপনার মাথায় ঢুকাইতে হবে। আপনি যদি ইতালিয়ান ভাষায় কথা বলতে চান, গ্রামার আপনাদের শিখতে হবে, কারণ গ্রামার ছাড়া ইতালিয়ানরাও ইতালিয়ান ভাষা বলতে পারেন না। কথা বুঝতে পেরেছেন? আমরা যেরকম বাংলা ভাষা গ্রামার ছাড়া শিখে যাই, ইতালিয়ানরা কিন্তু শিখে না। কথা বুঝতে পেরেছেন? এটা একদম বাস্তবে। আপনি যদি স্কুলা প্রিমারিয়াতে যান, দেখবেন যে বাচ্চারা কি শিখতেছে জানেন? আর্টিকলি determinativi, maschile, singolare, plurale, preposizione semplice। আপনি দেখবেন মায়েস্ট্রোরা শিখাইতেছে। কথা বুঝতে পেরেছেন? এগুলা বাচ্চারা শিখতেছে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভি পসেসিভি। কারণ কি জানেন, একটা বাচ্চা তো বুঝবে না যে লা কাজা বলা লাগবে না ইল কাজা বলা লাগবে। একটা বাচ্চা তো বুঝবে না যে ইল নেগোসিও, ওরা না শেখালে কিন্তু ও ছোটবেলা থেকে বুঝবে না। কথা বুঝতে পারছেন? কারণ এই ভাষাটাই এরকম, এই ভাষাটাই এরকম। আমাদের বাচ্চারা যখন স্কুলে শিখে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, যেটার কোনো মিনিং নাই, ইতালিয়ান বাচ্চারা তখন স্কুলে প্রেপোজিশনে সেমপ্লিচে শিখে। কথা বুঝতে পেরেছেন? প্রেপোজিশনে আর্টিকোলাতে শিখে, আর্টিকলির ব্যবহার শেখে, অ্যাডজেক্টিভ পসেসিভ শেখে তখন বাচ্চারা। এই জন্য ইতালিয়ান ভাষার প্রাইমারি স্কুলের লেভেলে ইতালিয়ান ভাষা শিক্ষার উপরে ইতালিয়ানদের আলাদা বই থাকে, কারণ একটা বাচ্চা বুঝবে না যে কোথায় কোন আর্টিকেলটা ব্যবহার করা লাগবে। আপনাদের কি মনে হয় একটা বাচ্চা বুঝবে যে আমাকে এইটার জন্য এই আর্টিকেলটা ব্যবহার করা লাগবে? বুঝবে না, না, ওরা না শিখাইলে ও প্র্যাকটিক্যালি বুঝবে না। বুঝবে। বুঝবে না কোথায় মিও বলা লাগবে, কোথায় মিয়া বলা লাগবে, কোথায় মিয়েই বলা লাগবে, কোথায় মিয়ে বলা লাগবে, এটা একটা বাচ্চা বুঝে না। এই জন্য তাদের পড়াশোনার স্ট্রাকচার এরকম, স্কুলা প্রিমারিয়া, স্কুলা সেকন্দারিয়া দি প্রিমো গ্রাদো পর্যন্ত ভাষা শেখায়। এই জন্য এটা এমন একটা ভাষা, কেউ যদি মনে করে যে আমি গ্রামার টামার ছাড়া এমনি পণ্ডিত হয়ে যাব, এটা ইম্পসিবল, আসলুদামেন্তে ন। এটা কখনোই পারবেন না। কি পারবেন আপনি জানেন? আপনি হয়তো কাজের জায়গায় কিছু শব্দ শিখবেন, আপনি যেখানে কাজ করেন বা যেই প্রফেশন রিলেটেড কাজ করেন, ওই রকম প্রফেশন রিলেটেড কিছু বাক্য শব্দ ওগুলো শিখবেন, এর বাইরে তেমন কোনো কিছু আপনি শিখবেন না। ফ্লুয়েন্ট আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। এই জন্য এটার স্ট্রাকচার বানাইছে যে এই ভাষাটা এমনি শিখতে হবে। আচ্ছা, আমরা লিম্পেরফেক্তোতে ফেরত যাই, অনেক কথাবার্তা হয়ে গেছে। ওকে, লিম্পেরফেক্তো ইতালিয়ান ভাষার অসমাপ্ত অতীতকাল, তাই না? অসমাপ্ত মানে কি, যেটা শেষ হয়েছে বুঝায় না। যেমন মনে করেন মঞ্জুর ভাই বলতেছে quando avevo 3 anni piangevo sempre, মানে কি দুইটাই লিম্পেরফেক্তো। আবেবো আবেরে থেকে আসছে, পরে আমরা গঠন প্রণালী দেখাবো, আগে হচ্ছে কিছু ওয়াজ নসিহত করে বুঝাই। পিয়ানজেবো সেম্প্রে, উনি বলছে যে আমার বয়স যখন 3 বছর ছিল আমি সবসময় কাঁদতাম, এ মানজাবো আল চকোলাতো, এবং সবসময় চকোলেট খাইতাম। আচ্ছা বলতো, এই যে তিনটা কথা বলছে মঞ্জুর ভাই, যে আমার জি বয়স ভাই। যখন 3 বছর ছিল আমি চকলেট খাইতাম, প্রতিদিন কাঁদতাম, এগুলার কি কোনো ফিনিশ লাইন বুঝায় যে কখন না, চকলেট খাওয়া শেষ হয়েছে, কখন না, না। কান্না শেষ হয়েছে, কখন 3 বছর শেষ হয়েছে? কোনো ফিনিশিং লাইন বুঝায় না। কথা বুঝতে পেরেছেন? এজন্য quindi dobbiamo usare l'imperfetto। লিম্পেরফেত্তো যদি কেউ ব্যবহার করা শেখে, তাহলে সে ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য আস্তে আস্তে তার মুখ খুলে। যতক্ষণ পর্যন্ত কোনো একটা স্টুডেন্ট, এটা ইতালিয়ান ভাষা গবেষকরা বলে, যতক্ষণ পর্যন্ত কোনো একটা স্টুডেন্ট লিম্পেরফেত্তো কমপ্লিটলি শিখতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে ইতালিয়ান ভাষায় তার যে কথা বলার মুখ খোলা এটা শুরু হয় না। তার চেরবেল্লো বুঝে না, perché prima capisce il cervello poi apre la bocca। কথা বুঝতে পেরেছেন? আগে ব্রেন বুঝে তারপরে মুখ খুলে। আপনি লিম্পেরফেক্তো না শিখলে আপনি ইতালিয়ান ভাষায় কোনোদিন কথা বলতে পারবেন না। 3টা বলবেন, 9টাই ভুল এটার মধ্যে। কথা বুঝতে পেরেছেন? meno male che gli italiani capiscono, meno male।
বুঝতে পারছেন? মানে হচ্ছে ভাগ্য ভালো যে ইতালিয়ানরা বুঝে, আপনি হো হ্যাঁ করলে কিছু একটা কইলে কাপু দোমানি নো, কাপু বুঝছে যে কালকে কাজে আসবেন না, বাস শেষ, আর লাগবে না। কথা বুঝতে পারছেন? মেনো মালে। আচ্ছা, তো লিম্পেরফেক্তো এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এছাড়াও কি করে লিম্পেরফেক্তো? শুধুমাত্র অতীতে একই কাজ বারবার করলে লিম্পেরফেক্তো ব্যবহার করে, বিষয়টা এরকম না। অতীতের কোন ডেসক্রিপশনে, ডেসক্রিপশনে মানে কি, বর্ণনা। ধরেন অতীতকালের আপনি কোনো ঘটনার বর্ণনা দিচ্ছেন, ও আপনার অতীতের কোন ঘটনার বর্ণনা দিচ্ছেন, এইরকম টাইপের কথাগুলো যখন মানুষ বলে, তখনও কি ব্যবহার করে বলেন তো দেখি? লিম্পেরফেক্তো ব্যবহার করে তখনও, ডেসক্রিপশনে। এবং অতীতকালে যদি অতীতের কথা বলতে গিয়ে যখন একই সাথে পাশাপাশি দুইটা অতীত চলে আসে, তখন সেটা আর এই পাসাতো প্রসিমো হয় না, সেটাও তখন লিম্পেরফেক্তো হয়ে যায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ইতালিয়ান ভাষা শেখার ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সব সময় পাশ্চাত্য মানে অতীত কালকে মানুষ বেশি গুরুত্ব দেয়, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে মানুষ অতীতের কথা সবচেয়ে বেশি বলে। প্রেজেন্টে যেটা, যেমন বর্তমানে এই যে আমি এখন যেগুলো বলতেছি, এগুলা কি হইতেছে বলেন তো দেখি? সব পাশ্চাত্য, তাই না? সব কি হয়ে যাইতেছে? এই যা বলা শুরু করছি প্রথম থেকে এখন পর্যন্ত, এই 15-20 মিনিট, সব কি হয়ে গেছে বলেন তো? পাশ্চাত্য হয়ে গেছে। তাহলে প্রেজেন্টে বলতে কিছু নাই টোটালি। আর ফুতুরো আপনি নিজেই চিন্তা করেন, সকাল থেকে কয়জনের ভবিষ্যতের কথা বলছেন? কয়টা বলছেন? গত এক সপ্তাহে কয়টা বলছেন? আপনি চিন্তা করলে দেখবেন যে একটাও বলেন না। আজকে সকাল থেকে যা বলছেন সব, গতকালকে কি হয়েছে, গত পরশু কি হয়েছে, বাসা থেকে বের হওয়ার আগে, সব কি বলতেছেন আপনি? অতীত বলতেছেন। এই জন্য মানুষের উপর গবেষণা করে দেখছে যে মানুষ যখন কথা বলে, অতীতের কথা বেশি বলে। কথা বুঝতে পেরেছেন? অতীতের কথা বেশি বলে। যেহেতু মানুষ অতীতের কথা বেশি বলে, সেহেতু অতীতকাল সম্পর্কে আপনার ভালো দিয়ে থাকতে হবে, ধারণা থাকতে হবে। না হলে আপনি কথা বলতে পারবেন না, কারণ প্রেজেন্টে মানুষ কথা বলেই না, তেমন একটা, খুবই কম বলে। আচ্ছা, গেল হচ্ছে এটা। তাহলে আমরা দেখি যেটা, আচ্ছা একটা জিনিস, সেটা এই লিম্পের ফেত্ত যেহেতু ভার্বের একটা গঠন প্রণালী, এটা খুব ইজি, প্রেজেন্টের মতো। আচ্ছা বলেন তো, প্রেজেন্টে যখন আমরা কোনো ভার্বের কোন ইউগাসিয়নে পড়ি, তখন কি আবেরে এসের প্রয়োজন হয়? না, প্রয়োজন হয় না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? না বুঝতে বললেন। বুঝতেছি। যদি না বুঝেন বললেন, কারণ আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, ওইটাও তো আমি বুঝতেছি না। না না বুঝতেছি আলহামদুলিল্লাহ। জন্য দুই একজন বললেন যে আমি বুঝতেছি, আমি বুঝতেছি না। আচ্ছা, না আর যদি বুঝলে তো বুঝতে বলি। আচ্ছা যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখেন, হ্যাঁ, খুব কঠিন কোশ্চেন যেগুলোর আনসার জানা নাই। আচ্ছা, তো বলতেছে যেটা, সেটা হচ্ছে কি, প্রেজেন্টে কনিউগাসিয়নে কি আমাদের এস্তেরে আবেরে কি লাগে না, নরমাল কি ব্যবহার করি? প্রোনোমি পার্সোনালি সজ্জাতো ইউতু লইলেই নইবই এলোরো, তাই না? ঠিক লিম্পেরফেক্তর ক্ষেত্রেও এস্তেরে আবেরের কোনো প্রয়োজন নাই। কি করা লাগবে বলেন তো দেখি আপনার? শুধুমাত্র কি করা লাগবে? শুধুমাত্র আপনার প্রোনোমি পার্সোনালি সজ্জাতো ইউতু লইলেই নইবই লোরো, এইগুলা জানলেই হবে, আর কোনো কিছুর দরকার নাই। এরপরে শুধুমাত্র লিম্পেরফেক্তর গঠন প্রণালীটা। আর সবচেয়ে বড় কথা যেটা, লিম্পেরফেক্তর গঠন প্রণালী একেবারেই হচ্ছে ইজি, মানে একই রকম। কিরকম? একই রকম। খেয়াল করে দেখেন, আমরা আর দিয়ে যে ভার্ব গুলা আছে, যদিও এভাবে আমি শেখাই না, আর দিয়ে যে ভার্ব গুলা, এই ভার্ব গুলার ক্ষেত্রে যে রকম গঠন প্রণালী, এর দিয়ে যে ভার্ব গুলা, এগুলার ক্ষেত্রেও দেখেন একই রকম। আবার ইর দিয়ে যে ভার্ব গুলা, এগুলার ক্ষেত্রে একই রকম। খেয়াল করে দেখেন, এই যে দেখেন, আপনি প্রত্যেকটা শেষে দেখেন আর দিয়ে ভার্ব, প্রিমা পেরসোনা সিঙ্গুলারে কি আছে বলেন তো দেখি? ভো। সেকন্ডা পেরসোনা এরে দিয়ে ভার্ব, প্রিমা পেরসোনা কি আছে বলেন তো দেখি? ভো। তেরসা পেরসোনা ক্ষেত্রে কি আছে বলেন তো দেখি? ইরে দিয়ে যে ভার্ব, প্রিমা পেরসোনা সিঙ্গুলার কি আছে? ভো। তার মানে তিনজনের ক্ষেত্রে ভো। ঠিক একই ভাবে দেখেন, ভি এই ভার্বটা এরে, এই ভার্বটা ইরে ভি। দেখেন এই ভার্বটা আরে বা। খেয়াল করে দেখছি, Madonna, che da dove viene il rumore? ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন, এই ভার্বটা আরে দিয়ে মানে পারলারে, এটা শেষে কি আছে? এই দেখেন বামো, এটা এরে দিয়ে শেষে কি আছে? বামো। আবার এই ভার্বটা ইরে দিয়ে শেষে কি আছে? বামো। ঠিক একই ভাবে এই ভার্বটা আরে দিয়ে কি আছে? বাতে। এটা শেষ এরে ভার্ব, কিন্তু ভাতে, এটা শেষ ভাতে। ঠিক একই ভাবে এইটাও একই রকম, বানো, এ বানো, এবং হচ্ছে কি বানো।
বুঝতে পেরেছেন? তার মানে কি গঠন প্রণালী একেবারে ফাচিলিসিমো। কিন্তু এটার পড়ার সময় বাংলা অর্থ কিরকম পড়া লাগে? বাংলা অর্থ হচ্ছে এইভাবে পড়তে হয়। যেমন একটা পড়ে আমি শোনাচ্ছি কিরকম পড়ে। ইয়ো পারলাবো, আমি কথা বলতাম, মানে আমি কথা বলেছিলাম। আমি কথা বলেছিলাম, এটা কি হবে? ইয়ো অপারলাতো। কথা বুঝতে পেরেছেন? ইয়ো অপারলাতো মানে হচ্ছে পারলাতো আমি কথা বলেছিলাম। কিন্তু ইয়ো পারলাবো কখন? আমি কথা বলতাম। আর বলতাম ইয়ো পারলো মানে কি বলেন তো দেখি? আমি কথা বলি 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 মনে রাখেন, বাক্যের ভিতরে সবসময় শুধু ভার্ব চেঞ্জ হয়, আর কোনো কিছু চেঞ্জ হয় না। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন যে অ পারলা তো আমি কথা বলেছিলাম una persona, ho parlato con mio amico, আমি আমার বন্ধুর সাথে কথা বলেছিলাম। io parlavo e con mio amico ঠিকই আছে। কথা বুঝতে পেরেছিলাম? আবার যদি প্রেজেন্টে যান, পারলো con mio amico, ওইটা ঠিকই আছে। তার মানে বাক্যের মধ্যে সবসময় চেঞ্জ হয় কি বলেন তো দেখি? পেরসোনা আর ভার্বের কনিউগাসিয়ন, আর কোনো কিছু চেঞ্জ হয় না। আপনাকে এই জন্য ভার্বে এক্সপার্ট হইতে হবে। কথা বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, তাহলে বলতেছে তু পারলাভি, তুমি কথা বলতে, মানে তুমি কথা বলেছিলে, এটা হবে না। তু আই পারলা তো মানে তুমি কথা বলেছিলে। ওকে, লুইলে পারলাবা, সে কথা বলতো। নই পারলাবামো, আমরা কথা বলতাম। বলতাম voi parlavate, তোমরা কথা বলতে। loro parlavano, তারা কথা বলতো। এখন খেয়াল করেন, এইটার পড়ার স্টাইল একটু ভিন্ন। এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে নোমেরো, যেটা হচ্ছে লুলতিমো, এটা হচ্ছে কি এটার স্টাইল ভিন্ন। এটাকে আপনি পারলাভানো বললে হবে না। প্রত্যেকটা একদম আরে এরে ইরে যত বানান আছে, এটা উচ্চারণ কেমন হবে? পারলাভানো। বলেন তো দেখি কিরকম হবে? পারলাভানো, পারলাবানো পারলাভানো, মানজাভানো, লেজ্জেভানো। কথা বুঝতে পেরেছেন? প্রেন্দেভানো, dormivano, এটা হচ্ছে উচ্চারণ। dormivano non è dormivano, non è prendevano, no. E così non va dormivano bene. La pronuncia noi diciamo sempre così. Prendevano, dormivano, leggevamo, uscivamo, এইরকম হচ্ছে যাবে। তার মানে এটা প্রনুনসিয়েশন ঠিক রাখতে হবে আপনাকে। কথা বুঝতে পেরেছেন? সহজ, কিন্তু প্রনুনসার জায়গায় খুবই। যেমন প্রেন্দেরে মানে হচ্ছে কি নেওয়া, যেমন ইও প্রেন্দেভো, আমি নিতাম। আর একটা হচ্ছে কি ইও প্রেজো, পাসাতো প্রসিমো, আমি নিয়ে ছিলাম। আর ইও প্রেন্দো মানে আমি নিয়ে, প্রেজেন্টে, তাই না? ওকে, তু প্রেন্দেভি, তুমি নিতে। তু আই প্রেজো, তুমি নিয়েছিলে। Avete capito quale differenza tra due passati? দুইটার মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারতেছেন? একটা কনক্লুডের, এটা শেষ হয়ে যাচ্ছে। আর একটা রানিং, চলমান চলমান বোঝাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ওকে। passione tante volte, তারপরে lui lei prendeva, সে কি হতো? নিত। lui ha preso, সে নিয়েছিল। দুটো একসাথে পড়ায় শোনাচ্ছি। noi prendevamo, খেয়াল করে দেখছেন উচ্চারণটা, প্রনুncia। হ্যাঁ, sentite bene la pronuncia. হ্যাঁ, sì noi prendevamo, আমরা নিতাম। হ্যাঁ, ওদিকে কি হবে? abbiamo preso, আমরা নিয়েছিলাম, passato prossimo। তাহলে দুটার মধ্যে পার্থক্য আছে না? ওকে, voi prendevate, তোমরা নিতে। avete preso, তোমরা নিয়েছিলে। loro prendevano, তারা নিত। hanno preso, তারা নিয়েছিল। তার মানে il passato prossimo ঝামেলা, কারণ ওটার মধ্যে আবের এসেরে মেনটেন করা লাগে। এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটা অনেকটা কি কোয়াজি প্রেজেন্টে, অলমোস্ট প্রেজেন্টের মতো। ঠিক একই ভাবে ধর্মীরে কি হবে? ইও dormivo, আমি ঘুমাতাম। ইও অদর্মিতো, আমি ঘুমিয়েছিলাম। তু dormivi, তুমি ঘুমাতে। তু hai dormito, তুমি ঘুমিয়েছিলে। lui lei dormiva, lui lei dormiva, সে ঘুমাতো। মানে terza persona, সে ঘুমাতো, রানিং। lui ha dormito, সে ঘুমিয়েছিল। noi dormivamo, আমরা ঘুমাতাম। abbiamo dormito, আমরা ঘুমিয়েছিলাম। voi dormivate, তোমরা ঘুমাতে। voi avete dormivate dormito, তোমরা ঘুমিয়েছিলে। loro dormivano, তারা ঘুমাইতো। hanno dormito, তারা ঘুমিয়েছিল। কনক্লুডারে এ নন ফিনিশে, একটা কনক্লুডারে হয়ে যায় আর একটা ফিনিশে
হয় না। এটা হচ্ছে গিয়ে মেইন ব্যাপার আর কি। কিছু কিছু ভার্ব আছে, এগুলাকে বলা হচ্ছে ভার্বি ইররেগুলারি। ভার্বি ইররেগুলারি মানে কি আপনারা এখন বুঝেন সবাই। যেমন এসেরে, ফারে, দিরে, বেরে, এগুলো হচ্ছে বেরে। আপনার জন্য এই মুহূর্তে ইরেগুলার একটা ভার্ব। কিন্তু নর্মালি এই এসেরে, আবেরে, ফারে, দিরে, বেরে, এগুলার যে কনজুগেশনে এগুলা মেইন ভার্ব মানে ভার্বল ইনফিনিটোর সাথে মিলে না। এজন্য এগুলো আলাদাভাবে শিখতে হবে। যেমন এসেরে মানে কি হওয়া, কিন্তু আমরা এটাকে বাংলায় না একটা অর্থ ধরি যে হওয়া, কিন্তু মূলত এটার অর্থ কিন্তু হওয়া বুঝায় না সব সময়, তাই না? হ্যাঁ, এটার অর্থ বাংলায় একটা ধরলাম আমরা, কিন্তু বাংলা এটার ডেফিনেটলি অর্থ কিন্তু হওয়া না। অনেক সময় এটার অর্থ তার বাক্যের গঠন প্রণালীর উপর বেস করে গিয়ে চেঞ্জ হয়, অর্থ চেঞ্জ হয়ে যায়, তাই না? তো অ্যারো, ইও অ্যারো মানে হচ্ছে আমি ছিলাম। মনে রাখেন, ইও অ্যারো মানে কি বলেন তো দেখি? আমি 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 ছিলাম। ছিলাম। তু এরি, তুমি তু ছিলে। এরি। হ্যাঁ, lui le era, সে এরা। ছিল। সে Noi ছিল। eravamo, noi quando noi eravamo piccoli, যখন আমরা ছোট ছিলাম, ওকে, giocavamo sempre i giocattoli। giocattoli মানে হচ্ছে খেলনা। Noi eravamo, আমরা ছিলাম। Voi eravate, তোমরা ছিলে। Loro erano, তারা ছিল। এখানে একটা কনফিউজ হবে। ইও এরো মানে আমি ছিলাম, কিন্তু ইও আভেভো ভার্ব আভেরে, ওটার মানে কি হবে বলেন তো দেখি? আমার ছিল। মনে রাখেন, আমি ছিলাম এসেরে সবসময় নিজের উপর অ্যাকশন করে, কথা বুঝতে পেরেছেন? আর আভেরে সবসময় কি করে বলেন তো দেখি? বাহিরে গিয়ে অ্যাকশন করে। আপনি নিজে অ্যাকশন করতেছেন, ওটা হচ্ছে আবেরে। আর আপনার উপরে অ্যাকশন মানে ঠাড়া আপনার উপরে পড়ছে, এটা হচ্ছে এসেরে। সোজা হিসাব, আপনি কারোর উপরে ফালাই দিচ্ছেন, ওইটা হচ্ছে কি? আবেরে। কথা বুঝে? যেমন ইয়ো সোনো, আমি হই। ইয়ো সোনো মারুফ, আমি হই। ইয়ো আপনার অ উপরে মানে কি বলেন তো দেখি? আমার আছে। ইয়ো অ আছে। মানে আমার আছে। আমার না, আমার একটি গাড়ি আছে। তো দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছেন? একটা হচ্ছে আমি নিজে হই, আর একটা হচ্ছে আমার কাছে যেটা আছে। তা আবেরের ক্ষেত্রে কি হবে? ইও আবেগো মানে হচ্ছে আমার ছিল। তু আবেবি তোমার ছিল। আর ইও এরো মানে হচ্ছে কি? আমি ছিলাম, আমি নিজে ছিলাম। কারণ এই দুটোর মধ্যে গোলায় ফেলবে। প্রথম প্রথম স্টুডেন্টরা আবেরে আর এসের মধ্যে গোলায়, বুঝতে পারে না যে কোথায় কি বলা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন আপনি যদি বলেন যে ইও অস্পোজাতো হবে, Sono sposato হবে। হ্যাঁ, bravissimo, কেবল sono sposato perché এটা আমি নিজে বুঝাচ্ছি। io ho sposato মানে তো হচ্ছে আমার বিয়ে ছিল, এখন তো হয় না, তাই না? কারণ এটা essere কে টানতেছে। তো আবের ক্ষেত্রে খেয়াল রাখবেন, io avevo আমার ছিল। তো avevo i capelli lunghi, আমার চুল কি ছিল? লম্বা ছিল। avevo i capelli corti, আমার চুল ছোট ছিল। ওকে, তারপরে tu avevi, তোমার ছিল। Ok, lei aveva, mio papà aveva i capelli lunghi, i capelli lisci. Ok, lisci to Capelli femmina perché bianchi. come bianchi? Ancora mio papà ha i capelli sono neri, Rosa. non è rosa, è impossibile. Ok, capelli lisci, এটা তো হচ্ছে capelli ondulati মানে বুঝেন? capelli lisci আছে, capelli ondulati, ondulati মানে হচ্ছে যেগুলা ঢেউয়ের মতো যায়, দেখবেন অনেকে হচ্ছে থাকে, হ্যাঁ, রাগাচ্ছারাও অনেক সময় ইয়ে করে। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে noi avevamo মানে হচ্ছে কি আমাদের ছিল। quando avevo 10 anni e avevamo una casa, আমাদের কি ছিল? একটি বাসা ছিল। ওকে, voi avevate তোমাদের ছিল, loro avevano তাদের ছিল। তার মানে এরো মানে কি? আমি ছিলাম। আবেরে মানে কি? আমার ছিল। এই দুইটা মাথায় রাখবেন সব সময়। কারণ আবেরে আর এসেরে বলতে গেলে বেশিরভাগই আবেরের জায়গায় এসেরে ঢুকায়, এসের জায়গায় কি করে বলেন তো? আবেরে ঢুকাই দেয়। আমাকে বলতে হবে আমি কি আমার নিজের স্ট্রাকচার বর্ণনা করতেছি, তাহলে এসেরে। আমি কি আমার কাছে ছিল এরকম কোনো কিছুর কথা বলতেছি, তাহলে আবেরে। ওকে, ফারে ভার্বটা অনেকটা নর্মাল। ফাছেবো করতাম, ফাছেবি তুমি করতে, ফাছে বা সে করতো, ফাছে বা দিরে বলতাম। যেমন ইও অদেত্ত আমি বলেছিলাম, ইও দিকো আমি বলি, ইও দিছেবো মানে কি বলেন তো দেখি? আমি বলতাম। বলেছিলাম। কবে বলেছিলাম? ইও অদেত্ত আমি বলেছিলাম, ইও দিছেবো আমি বলতাম। হুম। Quando abitavo in Bangladesh, dicevo sempre un giorno vado in Italia. Mm.
E poi quando sono arrivato in Italia capisco bene che la vita non è facile, ok? Perché Esattamente. prima ero molto tranquillo e adesso ci sono tanti casini. Ok, গেল হচ্ছে এটা তুই dicevi, tu mi বলতে লুইলে diceva e così via বেড়ে মানে কি পান করা ইয় বেবে এগুলা কিন্তু 100টা ভার্ব আছে ওই যে আপনি যে 100টা ভার্ব প্রেজেন্টে দেখছেন না বইয়ে ওই সেম 100টা ভার্বের কিন্তু passato prossimo আছে আবার ওই সেম 100টা ভার্বের লিম্পেরফেক্টো আছে কারণ এগুলো আপনারা শিখাইতে হবে। এই 100টা ভার্ব আপনার মানে প্রেজেন্টে passato prossimo l'imperfetto futuro semplice এটা তো আমরা এখন দেখিনি ওটা একদম শেষ ওইটা যেদিন ধরবো ওই দিন বুঝবেন যে চাও চাও ওকে ওইদিন আমাদের A2 level শেষ poi iniziamo preparazione livello A2 A2 এর পরীক্ষার প্রিপারেশন থাকবে ওইটার পরে আলাদা ওইটা বইয়ের মধ্য থেকে পড়ে না ওইটা ইউনিভার্সিটি দি সিএনআর সিলাবো মানে সিলেবাস থেকে পড়তে হয়। আচ্ছা গেল হচ্ছে এটা তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার যেমন ইও বেবো আমি পান করি ইও অবেবুতো আমি পান করেছিলাম ইও বেবেবো আমি কি হবে পান করতাম উচ্চারণ খেয়াল করেন বে ভে বেভেবো বেভেবো প্রথমটা হচ্ছে বু মানে দুইটা মুখ একসাথে লাগে তারপর হচ্ছে ভু বেভেভো বেভেভো io bevevo non è bevevo Io bevevo. è un po' difficile pronuncia no ci vuole un po' abitudine ma all'inizio tutto è difficile ma difficile non vuol dire che è impossibile ওকে এবার আসেন আমরা এগুলো কখন ব্যবহার করি প্রথমত যেটা এই যে দেখেন এখানে বলে দিছে যে azione abituale মানে অভ্যাসগত কাজ এটা কেমন কাজ হইতে হবে অতীতে আসলে অতীতে যে কাজটা মানুষের অভ্যাস হয়ে যায় ওটা কি একবার করে না বারবার করে মানুষ বারবার করে বারবার করে তার মানে ওই একই কথা ঘুরাই ফিরায় তাই না বারবার করা কাজ বারবার মানেই তো এটা আমার অভ্যাস ছিল যেমন একজন বলতেছে দা বাম্বিনো যখন আমি বাচ্চা ছিলাম দা এটা হচ্ছে প্রেপোজিশনে আমরা এখনো প্রেপোজিশনে ক্লাস পাইনি কিন্তু সামনে পাবো প্রেপোজিশনে অনেকে মনে করে মামা মিয়া প্রেপোজিশনে কে difficile না প্রেপোজিশনে difficile না difficile হয়েছে যে যখন আপনার প্রেপোজিশন শেখা উচিত আপনি তখন না শিখে এর আগে শেখা শুরু করছেন এই জন্য আপনার কাছে difficile লাগে কথা বুঝতে পেরেছেন আবার অনেকে এসে বলেছে preposizione articolate molto difficile ডাল ডাল্লা আল্লো আল্লাহ দাল্লা পোস্রপ এগুলা কখন বলে কারণ আপনি ওইটা যেগুলো শিখে এসে ওইটা শেখার কথা ওগুলা না শিখে কি করছেন আপনি সরাসরি বিমান চালানো শুরু করছেন এ হচ্ছে গিয়ে ব্যাপার কারণ আপনার মেকানিজম বুঝতে হবে কারণ ডিরেক্ট তো কেউ পাইলট হয়ে যেতে পারে না আগে তারা কি করতে হয় মেকানিজম গুলা পড়তে হয় তাই না যে এই এমনে 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 তারপরে যে আপনি ওখানে গেলে ইজি লাগবে তো এই জন্য হয় কি অনেক হচ্ছে গিয়ে আমাদের তো এখন রিসোর্সের অভাব নাই অনেক রিসোর্স সব রিসোর্সে ভালো সবগুলাই তো সবার উপকারী ব্যাপার হচ্ছে এলোমেলো ভাবে দেওয়া মানে কোনটার পর কোনটা হবে এইটা হচ্ছে মেইন সমস্যা কথা বুঝতে পেরেছি এই জন্য কেউ দেখা গেছে যে সে আর্থিক বলে জানে না সে শেখা শুরু করছে প্রিপোজিশন কথা বুঝতে পারছেন সে হয়তো adjectivi possessivi জানে না adjectivi dimostrativi জানে না শেখা শুরু করছে প্রিপোজিশন আর্টিকুলাতে তার কাছে তো কঠিন লাগবে কথা বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাপার বলতেছে দা বাম্বিনো জোকাবো এই যে জোকাবো এটা ভার্ব কোথেকে আসছে জোকারে থেকে আসছে হ্যাঁ দা বাম্বিনো জোকাবো সেমপ্রে ইন জার্দিনো এই যে এখানে একটা ত্রুটি দেখেন ভালোভাবে এই সেমপ্রে কথাটা যদি কোনো বাক্যের ভিতরে ঢুকে না তখন কিন্তু আর লিম্পেরফেক্টো ব্যবহার হয় passato prossimo ব্যবহার হয় না সেমপ্রে বললে সবসময় কি হয় বলেন তো দেখি চলমান কাজ বোঝায় অতীতের সেমপ্রে কথাটা ঢুকলেই কিন্তু ওটা কি হয় সবসময় লিম্পেরফেক্টো হয়ে যায় কথা বুঝতে পেরেছেন হ্যাঁ lui sempre andava a scuola সে সবসময় কোথায় যেত স্কুলে যেত কিন্তু সেমপ্রে ব্যবহার করার আগে আপনারা সাবধান হইতে হবে কারণ সেমপ্রে সবসময় ভার্বের পরে বসে আগে বসে না যেমন এই মানুষটা যদি বলতো যে দা বাম্বিনো সেমপ্রে giocavo তাহলে ভুল avete capito qual è la differenza che è difficile la lingua italiana এই sempre রে যদি আপনি এটার আগে বসান তাইলে গ্রামাটিক্যালি ইতালিয়ান ভাষার ভুল sempre সবসময় কোথায় বসবে বলেন তো দেখি dopo il verbo
dopo il verbo verbo পরে বসে dopo il verbo মনে রাখেন, এটা কিন্তু B1 লেভেলের একটা কথা চলে আসছে আপনাদের। সেমপ্রে কখনো ভার্বের আগে বসে না। সেমপ্রে vado a casa হয়েছে বলেন তো নাকি? না, কারণ বাদো ভার্ব সেমপ্রে কোথায় যাবে? ভার্বের পরে যাবে। বাদো পরে। সেমপ্রে a casa, বাদো সেম। আপনি যদি বলেন যে সেমপ্রে বাদো con la macchina হয়েছে? না, হয়নি, কারণ সেমপ্রে ভার্বের পরে যাবে। কথা বুঝতে পেরেছেন? noi ci incontriamo, মানে আপনি বলেন যে sempre noi ci incontriamo, মানে সব সময় আমরা দেখা করি। এখন incontrare তো ভার্ব, আপনি আগে বললেন sempre, হয়নি। Noi incontriamo e poi sempre. Sempre সবসময় dopo il verbo, non è prima di un verbo. Ricordatevi, mi raccomando. Ok? আপনি একটা বাক্য এরকম বানায় নিয়ে যাইয়েন, দা বাম্বিনো sempre giocavo in giardino, দেখা গেছে যে C1 লেভেল পর্যন্ত পড়ে নাই, এরকম যদি কেউ হয় কবে যাওয়া ঠিক আছে, ভাববে না যে lascia stare। ঠিক আছে, না, এটা ঠিক নাই। ওকে, তাহলে আমরা কখনো সেমপ্রে এটারে কি করব না, ভার্বের আগে ব্যবহার করব না, সবসময় কি ভার্বের আগে। ভার্বের পরে বসাইতে হবে। ওকে, tu sempre fai casino হইছে? না, হয় নাই। Tu fai sempre casino, perché il verbo fare fai e poi sempre, non è tu sempre fai casino, no, tu fai sempre casino, ok? Sempre dopo il verbo, সবসময় এটা sempre ধর্ম। ওকে, ওই গেলাম আমি তো আমার নিজেরাই দেখি না, আসি তো। আচ্ছা, গেল হচ্ছে এটা। তাহলে সেমপ্রে কথাটা ভার্বের পরে বসে, এটা একটা জিনিস। আর দ্বিতীয়টা কি বলেন তো দেখি? সেমপ্রে থাকলে সবসময় বাক্যের মধ্যে কি হয় বলেন তো? লিম পেরফেক্তো ব্যবহার হয়, লিম পেরফেক্তো। আপনি কিছুদিন পরে দেখবেন যে পাশ্চাত্য পশ্চিমাত্য মানুষ তেমন এটা কথা বলে না, মানুষ বেশিরভাগ লিম পেরফেক্তোই কথা বলে। কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা ছোটবেলায় সে সব সময় বাগানে আমি খেলতাম, তাই না? এই জন্য এটা কাজটা সব সময় করতো। এই ভার্ব দ্বারা সে বুঝায় নেই যে সে আসলে কতদিন খেলেছিল, কত সময় খেলছিল। এই যে বাক্যটা, এটা যে অ্যাকশনটা কি বলতো দেখি? খেলা, ভার্ব মানে কি? জোকারে। এই খেলাটা কখন শেষ হয়েছে কিন্তু এই সেম ফ্রাজিটাকে যদি আমরা বলতাম যে হ্যাঁ, ieri abbiamo giocato in giardino, এই ইয়েরির মাধ্যমে কি হয়েছে বলেন তো দেখি? ফ্রাজি কমপ্লিট হয়ে গেছে। ইয়েরি মানে গতকালকে শুধু, এই জন্য এটা passato prossimo, কারণ una volta azione। আর এখানে sempre দিয়ে কি বুঝাইছে? তানতে বলতে azioni। বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাইতেছে না? খারাপ জি। লাগতেছে? বুঝতেছি, ইনশাআল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ। ইমাম হাসান ভাই ঘুমাইতেছে, ঘুমাও। ওকে, ঘুমাইলে সমস্যা নাই, কারণ stanco। ওকে, lui sempre è stanco হইছে? è verbo essere, lui sempre è stanco হইছে? না, lui è Lui è sempre sempre stanco। Lui è sempre stanco. Ok, bravissimo, bravo, siete bravi। ওকে, এরপর হচ্ছে azioni in corso। কোর্সো মানে হচ্ছে রানিং বোঝায়, চলমান বোঝায়। কে বলতেছে আমি কি করি? আমি কি করি? আমি ক্লাস করি। ওকে, আপনিও ক্লাস করেন। বলতেছে, একজন বলতেছে azioni in corso মানে হচ্ছে চলমান কাজ বোঝানোর জন্য, তাই না? যেমন ieri alle 8 dormivo, মানে গতকালকে 8টায় আমি ঘুমাচ্ছিলাম। ওকে, che cosa hai fatto ieri alle 8? তুমি গতকালকে 8টায় কি করেছিলে? ieri alle 8 io dormivo, আমি ঘুমাচ্ছিলাম। নয় ieri alle 8 ho dormito, আমি ঘুমিয়েছিলাম না। কারণ কি? আপনার রানিং বুঝাইতে হবে। কথা বুঝতে? ঘুমিয়েছিলাম মানে হচ্ছে অলরেডি যে জিজ্ঞাসা করছে তারা বলছেন যে ঘুমে থেকে উঠে গেছি, তখন অর্থ না, আমি ঘুমিয়েছিলাম। ওকে, e quindi non ho potuto fare il rispondo, এজন্য আমি রেসপন্স করতে পারি নাই। আচ্ছা, গেল হচ্ছে এটা। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডেসক্রিপশন মানে কি? মানে হচ্ছে ডেসক্রিপশন, বর্ণনা দেওয়া। যেমন হচ্ছে কোনো কিছুর বর্ণনা দেওয়া, অতীতের কোনো কিছুর, যে কোনো কিছুর বর্ণনা দিতে গেলে, যেমন হচ্ছে এরা ছিল, verbo essere থেকে আসছে। এটা আজকের একদিনে ক্লাসে আপনি লিম পেরফেক্টো বুঝবেন না, আস্তে আস্তে, যেমন কালকেরটা করলে আরেকটু বুঝবেন। লিম পেরফেক্টো অনেক লম্বা ক্লাস, মানে প্রায় অনেকগুলা। এই লিম পেরফেক্টো
শেষ করতে করতে আপনি দেখবেন যে আদুয়ের শেষের দিকে গেছেন গা। কারণ l'imperfetto একদিন, 2 দিন, 3 দিনে শেষ হয় না। Ci vuole un po' tempo. Ok? বলতেছে এরা una giornata fredda, দিনটা কি ছিল বলেন তো দেখি? ঠান্ডা ছিল। তার মানে কি করতেছেন আপনি? একটা ডেসক্রিপশনে মানে বর্ণনা করতেছেন, কি একটা পরিস্থিতি বর্ণনা করতেছেন। এরা una giornata fredda, era una giornata calda, era una giornata brutta, কোনো কিছু ডেসক্রিপশনে করতেছেন, তাই না? La casa era grande e aveva un giardino, এটা কি একটা বাসার ডেসক্রিপশনে বর্ণনা করতেছেন না? La casa, বাসাটি, এরা ছিল, গ্রান্দে, বাসাটা কি ছিল? বড় ছিল। বড় এ বড় ছিল। আবেবা, এবং এই বাসাটির কি ছিল? আবেবাও মানেও ছিল বোঝাচ্ছে এখানে, কিন্তু এটা কার ছিল বোঝাচ্ছে বলেন তো দেখি? ব্লাকাজার ছিল, বাসা সাবজেক্টে ছিল। এ আবেবা উন জার্দিনো, তার কি ছিল? একটি বাগান ছিল। বড় বাগান ছিল। এছাড়াও ইতালিয়ান ভাষায় রিকিয়েস্তা জেন্তিলে বলে একটা কথা আছে। সেইটা বলতে গেলে মানে কি ভদ্রভাবে কাউকে অনুরোধ করা বা কোনো কিছু প্রস্তাব দিতে গেলেও আপনি লিঙ্ক পেরফেক্টো ইউজ করেন। এটা আলাদা জিনিস, আলাদা একটা পার্ট। ভদ্রভাবে যেমন volevo un caffè per favore, আমি এক কাপ কফি চাইছিলাম। এই যে volevo, এটা আপনি প্রেজেন্টে ইউজ করবেন, এটা কিন্তু পাসাতোতে যাচ্ছে না। কিন্তু এই যে কনিউগাসিয়নটা, এটা কি বোঝায়? এটা হচ্ছে রিকিয়েস্তা জেন্তিলে, কাউকে মানে হচ্ছে খুব ভদ্রভাবে কথা বলার জন্য। volevo un'informazione, volevo 2 informazioni, volevo alcuni informazione, ok? volevo alcune informazioni, এরকম হচ্ছে কি আপনি জেন্টিলে, এটা খুব কম ব্যবহার হয়, তেমন বেশি না। কিন্তু বেশিরভাগ ব্যবহার হয় কোনটা? সেটা হচ্ছে অতীতের চলমান কাজের ক্ষেত্রে। সোজা কথা, আমরা দুইটার মধ্যে ডিফারেন্স দেখি। ইমপারফেক্টো মানে হচ্ছে চলমান কাজ, অভ্যাসগত কাজ, এটা অতীত, পরিস্থিতি বর্ণনা। অথবা রিপেটিশনে মানে কি একই কাজ বারবার করা, সব ঘুরে ফিরে একই জিনিস। আর পাসাতো প্রসিমো, যেটা কনক্লুডের সম্পূর্ণ, নির্দিষ্ট মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেছে। অজা ফিনিতো মানে কি আমি শেষ করে ফেলেছি, নির্দিষ্ট একবারে ঘটনা মানে কি এভেন্তো মানে ঘটনা, ইভেন্ট। সিঙ্গলো মানে কি একবারে ঘটছে, এইরকম কোনো কিছু কি ক্ষেত্রে বোঝায়। আমরা আরেকটা হচ্ছে কি এক্সাম্পল দেখি। যেমন বলতেছে মেন্ত্রে লেজেবো il libro, মেন্ত্রে থাকলে কিন্তু সবসময় মনে রাখবেন কি হয়? লিমপেরফেক্টো ব্যবহার হয়। তার মানে কয়েকটা জিনিস পাইছেন, একটা হচ্ছে সেমপ্রে, আর একটা হচ্ছে মেন্ত্রে। এই দুইটা যদি বাক্যের ভিতরে ঢুকে, তাহলে আপনাকে ভার্বের রূপটা কি হবে বলেন তো? লিমপেরফেক্টো। Mentre leggevo il libro, যখন আমি বই পড়তেছিলাম, মারিয়া ha telefonato, মারিয়া কি করেছিল? আমাকে কল করেছিল। ha telefonato il passato prossimo, leggevo, এটা কি হয়েছে বলেন তো দেখি? l'imperfetto, কারণ ha telefonato কি ছিল বলেন তো দেখি? una volta azione, মারিয়া এমন না যে মারিয়া টেলিফোন করতেছে করতেছে করতেছে, এরকম হয় না, কখনো মানুষ এরকম বলে না। কিন্তু আমি বই পড়তেছিলাম, এটা চলমান, চলতেছে। মেন্ত্রে মানে ওয়াইল, যখন। মেন্ত্রে মানে কি যখন মেন্ত্রে বোঝায়। মেন্ত্রে মানে যখন। লেজ্জেবো ইল লিব্রো, যখন আমি বই পড়তেছিলাম। মারিয়া আ টেলিফোনাতো, মারিয়া। তার মানে কথা বলার সময় শুধু এইরকম কথা হয় না যে আপনি শুধু লিমপেরফেক্টো চালাইতেছেন। কখনো কখনো কথা বলার সময় লিমপেরফেক্টো চলতেছে, মাঝখান দিয়ে পাসাতো প্রসিমো ঢুকতেছে, আবার প্রেজেন্টে ঢুকতেছে, আবার লিমপেরফেক্টোতে যাইতেছে, আবার ফুতুরো আসতেছে। এইভাবে আপনার কথা প্রসঙ্গে আসতে, এবং এইটাই আপনারা আয়ত্ত করা শিখতে হবে। তাহলে এই জিনিসটারে কন্ট্রোল করা কে? ভার্ব। এটারে কন্ট্রোল কে করে? ভার্বে কন্ট্রোল করে। মানে ভার্বের কন্ট্রোলিংটা আপনারা ভালো জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যে অন্য যাই করেন না না কেন, ব্রেকের কন্ট্রোলিং আপনাকে ফ্রেনও ঠিক রাখতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট আপনি করবেন। আপনি ক্লাস কম চাপছেন, সমস্যা নাই। এসকেলেটর বেশি চাপছেন, অসুবিধা নাই, কিন্তু ব্রেক ঠিক মতো চাপেন নাই, বুম, ডিস্ট্রুক্ত। কথা বুঝতে পেরেছেন? ভার্ব হচ্ছে মেন, কারণ ভার্বে কি বলে? কুয়ারে দি ফ্রাজি, মানে হচ্ছে কি বাক্যের প্রাণ। তারপরে প্রাণ যদি ঠিক না থাকে, বাদ বাকি তো সব গেছে, শেষ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই জায়গাটা ঠিক করলে দেখবেন যে আপনার কাছে ইতালি ভাষা অনেক ভালো লাগতেছে। যারা আদুই লেভেল ঠিক মতো পড়তে পারে, তারা কখনো ইতালিয়ান ভাষা শেখা শেষ মানে এটার থেকে কখনো তাদের কাছে আর ইতালিয়ান ভাষা শিখতে খারাপ লাগে না। স্টুডেন্ট যা ঝরে আজেরো আউনো আদুই এর ভিতরে ঝরে, এরপরে আর কেউ ঝরে না কখনো। ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখি। সেমপ্রে
এসপেসো মানে কি? প্রায়। এসপেসো শব্দ প্রায় অর্থ কি? প্রায়। যেমন হচ্ছে প্রায় এসপেসো বাদো আল সুপারমেরকাতো, প্রায় সময় আমি কোথায় যাই? সুপার। ডিসলিতো মানে কি? সাধারণত। যেমন হচ্ছে ডিসলিতো অনেক সময় প্রেজেন্টে অকেনে। যেমন হচ্ছে আমি যদি বলি যে ডিসলিতো মানজো ইল রিজো, আমি প্রায় সময় ডিসলিতো, যেমন তু কে cosa mangi di solito? Di solito মানে কি? সাধারণত। সাধারণত তুমি কি খাও? Di solito mangio il riso, di solito mangio la pizza। ওকে, এই di solito বললেও অতীতের কথা বলতে গেলে কি? ওকে, যেমন হচ্ছে কি quando abitavo a Roma di solito mangiavo la pizza। ওকে, দি সলিতো দিয়ে অনেক সময় কি হয়, আপনার লিমপেরফেক্তো অতীতে বললে গঠন করতে হয়। এসপেসো মানে কি? প্রায়। আচ্ছা, তারপরে অনিজোর্নো এস্তাতে, অনিজোর্নো মানে প্রতিদিন, এস্তাতে গ্রীষ্মে মানে প্রতিদিন, মানে কি এস্তাতের সময়, এই সময়গুলা কাল, যখন ঋতুর কথা বলে, যে গত গ্রীষ্মে এই সেই ডেসক্রিপশনে করে, তখন হচ্ছে গিয়ে লিমপেরফেক্তো। মেন্ত্রে তো অবশ্যই দা বাম্বিনো দা বাম্বিনা, ছোটবেলায় মানে কি? ইনফান্সিয়া মানে কি? আমাদের ছোটবেলায়। মনে রাখবেন, ইনফান্সিয়াতে যত কথা বলে মানুষ, মানে ছোটবেলায় যত কথা বলে, বেশিরভাগই লিমপেরফেক্তো বলতে হয়, কারণ ছোটবেলার কাজ মানুষ কি বারবার করে। কথা বুঝতে পেরেছেন? ইনফান্সিয়াতে বলতে হয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো ইনফান্ট আছে। ইনফান্সিয়া মানে হচ্ছে চাইল্ডহুড, মানে ছোটবেলা। ইংরেজিতে কি বলে? চাইল্ডহুড নাকি? ইনফান্ট ইনফান্সিয়া বলে শৈশবকাল ইতালিয়ান ভাষায়। আচ্ছা, গেল শৈশবকাল হচ্ছে এটা। আমরা আজকে লিম পেরফেক্তো নিয়ে মোটামুটি বুঝলাম। এ হচ্ছে আমাদের লিম পেরফেক্তোর ইয়া। লিম পেরফেক্তো খুব ভালোভাবে হচ্ছে আমাদের আয়ত্ত করা লাগবে, এবং লিম পেরফেক্তোর গঠন প্রণালী কোনো কঠিন কিছু না, একদম প্রেজেন্টের মতো। এখানে আবেরের ঝামেলাও নাই, এসেরেরও কোনো কি নাই, কোনো ঝামেলা নাই। আমরা একটু উপরের দিকে যাব। ইল পাসাতো প্রসিমোর কিছু ভার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে পড়ানোর কথা ছিল সম্ভবত, তাই না? হ্যাঁ, জি ভাই, একটু ভালো হয় তাহলে। হ্যাঁ, ইল পাসাতো প্রসিমোর কিছু বার ছিল পড়ানোর কথা, আমি কিছু বার হচ্ছে আপনাদেরকে পড়াই দিই। যেমন সেসান্ত উনো থেকে পড়াই, এখান থেকে পড়াই, সাপেরে থেকে পড়াই। পড়াই দিচ্ছি বলতে আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে শুনেন, কারণ আপনারা পড়তে গেলে এলোমেলো করে ফেলেন, কেউ আগে কেউ পরে। এজন্য আপনারা পরে ভিডিও দেখে নিজে প্রনুনটা ভালোভাবে যেন বুঝেন ওইভাবে। তাহলে আমি আমার মতো করে পড়াই দিচ্ছি, আপনি মনে রাখেন এইগুলা কিন্তু আপনাদের ভাই শিখতে হবে কথা বলে। আর এগুলা কোনো ম্যাজিক না, কোনো ম্যাজিক না, কোনো সায়েন্স না, কোনো কঠিন কিছু না। আপনি পড়লেই পারবেন। কেউ একবার পড়লে পারে, কেউ 10 বার পড়লে পারে, কিন্তু পারে সবাই দিন শেষে। কথা বুঝতে পেরেছেন? ওকে, আর না পড়লে পারবেন না। ওকে, না পড়লে পারবেন না। ওকে, ওকে, এইদিকে দেখেন কি একটা কি অবস্থা, সবাই হচ্ছে এদিক দিয়ে ক্যামেরা অফ করে রাখছে মোটামুটি অনেকজন। আপনারা যারা ক্যামেরা অফ করে রাখছেন ওনারা কিন্তু বিভিন্ন লেভেলে অ্যাডমিশন নিয়ে না, ভুলেও মনে রাখেন। আপনি বিভিন্ন লেভেলে ক্লাস করতে পারবেন না, এটা মাত্র ইম্পসিবল। আমাদের যাদের বেবি আছে, মানে আমরা যারা মহিলা, আমরা কি অফ রাখতে পারবো না? বিভিন্ন লেভেলে আমরা কারোর ক্লাস রেকর্ডিং অন রাখতে দিই না, মানে হচ্ছে কি বলে যে ক্যামেরা অফ রাখতে দিই না। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনার ক্ষতি করে লাভ কি? ভাই অন্ধকার তো, সবাই ঘুমাইতেছে এই জন্য আর কি। আদি লেভেলে কোনো প্রবলেম নাই, ঘুমান খেলান, যার আপনি যে ক্লাসে আসেন এটাই বেশি, কারণ বাম্বি নেই। কথা বুঝছেন? যেমন আমরা ঠিক যখন আছে, বাচ্চারা, তাহলে আমরা একটু অ্যাডভান্স হব। মানে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। বুঝি নাই। ওদের ক্ষেত্রে ভাই একটু মানে সিকিউরিটি করা এখন উচিত। আদিয়াতেই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। বিউনের জি জি, জন্য আদি এইভাবে বাচ্চাদের, প্রিপারেশন আদি নিতে হবে। বাচ্চাদের পাঠ। আদি ধরেন আপনি যখন ছোট বাচ্চা যখন স্কুলে যায়, নার্সারি বা আল্লাহ হুম ছিল হুম। নিদ, তখন মা জি। বাবা চিন্তা করে কিন্তু স্কুলে গেছে ওইটাই অনেক কিছু, পড়া পারছে না না পারছে ওটা পরের হিসাব। মালিক ভাই কইতেছে জাংলা আটকাইতে হলেন না, টাস টাস খালি বাড়ি খাইতে আছে। ওকে, ঠিক আছে, চলেন আমরা যে বারগুলা পড়া দিই। সাপেরে মানে হচ্ছে কি? জানা, জানা জানা। জানা সাপেরে মানে হচ্ছে কি? জানার ক্ষেত্রে আমরা জানা ব্যবহার করি। কাপাবিলিটা, কাপাচিটা ভার্বের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইও স ইতালিয়ানো, আমি ইতালিয়ান জানি। সাপেরে ভার্বটা কখন ব্যবহার করে? যখন কোনো কাপাচিতা, কাপাবিলিটা যেটা মানুষ শিখে অর্জন করে। যেমন ইও সো ইতালিয়ানো perché ho imparato, io so cucinare perché ho imparato।
হ্যাঁ, তারা যেটা মানুষ শিখে অর্জন করে, এটা ক্ষেত্রে আপনি ভার্ব সাপেরে ব্যবহার করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? সাপেরে মানে হচ্ছে জানা বোঝায়। ওকে। আর পোতেরে মানে কি? পোতেরে মানে হচ্ছে কাপাবিলিটা। পোতেরে মানেও পারা বুঝায়, সাপেরে মানে জানা, অনেকটা কি কাছাকাছি না? দুইটার মধ্যে গোলায় ফেলবেন। পোতেরে মানে কাপাবিলিটা, মানে আমি পারি, চাইলে করতে পারি, নাইলে নাই। যেমন হচ্ছে কি পোতেরে, যেমন হচ্ছে নন পোসো আন্দারে আল মারে, মানে হচ্ছে কি আমি মারে যাব না, যাইতে পারবো না চাই না, কিন্তু চাইলে যাইতে পারি। নন posso scrivere, আমি লিখতে পারতেছি না। পেরকে লামিয়া পেন নাই রক্ত, কারণ আমি লিখতে পারি কিন্তু এখন লিখতেছি না। কেন? কারণ আমার কলম ভেঙে গেছে। নষ্ট তার মানে ওটা আমি জানি কিন্তু করতে পারতেছি না, এই জন্য পোতেরে মানে পারা, কাপাবিলিটা। সাপেরে মানে কাপাচিটা, কোয়ালিটা, এরকম বোঝায়। ইয়ো সো এটা কুচিনারে। হুম। ওকে, আমি হচ্ছে পড়াই দিচ্ছি, সবাই হচ্ছে গিয়ে চুপচাপ করে শুনেন প্রনুন্সিয়া গুলো, তাহলে আপনার পরবর্তী পড়তে আপনাদের জন্য ভালো হবে। ওকে। ইও ho saputo, আমরা এখন passato prossimo পড়বো। ইও ho saputo, আমি জেনেছি বা জেনেছিলাম। ওকে, ইও sapevo মানে আমি জানতাম, মনে রাখেন, এটা সামনে ক্লাসে আমরা ওগুলা পড়বো। তু hai saputo, তুমি জেনেছো বা তুমি জেনেছিলে, এরকম হয়। জায়গা নাই, লিখতে পারি নাই। বাংলা এভাবেই বলে, lui lei ha saputo, সে জেনেছে। নয়, আপনারা হচ্ছে প্রনুনসা খেয়াল করেন, হ্যাঁ, প্রনুনসা। অনেক হচ্ছে বাংলাটা শেখা শুরু করছে না, আপনার বাংলা শেখার দরকার নেই, আপনি প্রনুনসা খেয়াল করেন। নই abbiamo saputo, আমরা জেনেছিলাম। voi avete saputo, তোমরা জেনেছো। loro hanno saputo, তারা জেনেছে। potere মানে কি? পারা, ওই যে দুইটা বার পাশাপাশি আছে। io ho potuto, আমি পেরেছি। tu hai potuto, তুমি পেরেছো। lui lei ha potuto, সে পেরেছে। noi abbiamo potuto, আমরা পেরেছি। voi avete potuto, তারা পেরেছে। loro hanno potuto, তারা পেরেছে। বাসায় বসে কখনো এরকম ভাবে ভার কইরেন না, দয়া করে, per favore। io ho potuto, tu hai potuto, lui lei ha potuto, noi abbiamo potuto, voi avete potuto, loro hanno potuto। এভাবে কখনো ভার পইরেন না। অনেকে মনে করে যে আমি তো সব পারি, এমনি পারি। না, আপনি পারেন না। কথা বলার সময় একটা মনে উঠবে না। কথা বুঝছেন? এমন বাজা বাজবেন, পিছন থেকে 3 বার লোকমা দিলেও ছাড়তে পারবে না। কথা বুঝছেন? কারণ আপনি পড়ার সময় কি পড়ছেন আপনি বুঝে পড়েন নাই। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আপনি পড়ার সময় বুঝে পড়েন নাই, সেহেতু আপনি বলার সময় বলতে পারবেন না, কারণ আপনি পড়ছেন হেফজোখানার মতো মুখস্থ। ইয়ো সাপুতো তুই সাপুতো লুলিয়া সব উল্টে ফেলাইছেন। এইভাবে ভার পড়ে না। ভার পড়ার সময় একটা ভার্বের পাসাদো প্রসিমো গঠন প্রণালী পড়া মানে কি জানেন? একটা বাক্য শেখা। এখানে 6টা বাক্য, মানে আপনারা বুঝে পড়তে হবে যে আমি কি পড়তেছি। এজন্য বাংলা অর্থ ধরে ধরে পড়তে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি ব্যবহার করতে গেলে পারবেন না, আপনি বলবেন যে আমি তো সব পারি কিন্তু ব্যবহার তো করতে পারি না। ওই যে আপনি পড়ার স্টাইল ঠিক নাই আপনার। ওকে। volere মানে হচ্ছে চাওয়া। io ho voluto, আমি চেয়েছি। tu hai voluto, তুমি চেয়েছো। lui lei ha voluto, সে চেয়েছে। noi abbiamo voluto, আমরা চেয়েছি। voi avete voluto, তোমরা চেয়েছো। loro hanno voluto, তারা চেয়েছে। দোবেরে আমরা জানি, এই ভার্বটা নিয়ে আমরা কথা বলেছিলাম, এখন আর এগুলো বলবো না। আজেরোতে আদুইতে বলছিলাম। ইও অদভূত, আমি করতে হয়েছে। তু আই দভূত, এটা অর্থ চেঞ্জ হবে প্রসঙ্গ ভেদে, না? তু আই দভূত মানে তুমি করতে হয়েছে। মাস্ট বি করতে হয়েছে। লুই, এইটার বাংলা বোঝানো যায় না এটার অর্থ। লুই লে আ দভূত, সে করতে হয়েছে। abbiamo dovuto, আমরা করতে হয়েছে। voi avete dovuto, তোমরা করতে হয়েছে। loro hanno dovuto, তারা করতে হয়েছে। vedere মানে হচ্ছে দেখা। io ho visto, আমি দেখেছি। tu hai visto, তুমি দেখেছো। lui lei ha visto, সে দেখেছে। noi abbiamo visto, আমরা দেখেছি। voi avete visto, তোমরা দেখেছো। loro hanno visto, তারা দেখেছে। ওকে। trovare মানে হচ্ছে খুঁজে পাওয়া। io ho trovato, আমি খুঁজে পেয়েছি। তু আই trovato, তুমি পেয়েছো। খুঁজে পাওয়ার ক্ষেত্রে বোঝায় আর কি, যাই হোক, আমি পেয়েছি বুঝাইলে হবে। lui le ha trovato, সে পেয়েছে। noi abbiamo trovato, আমরা পেয়েছি। voi avete trovato, তোমরা পেয়েছো। loro hanno trovato, তারা পেয়েছে। pensare মানে হচ্ছে টেনশন করা, ভাবা, চিন্তা করা। io ho pensato, আমি চিন্তা করেছি।
Tu hai pensato, তুমি চিন্তা করেছো। Lui, lei ha pensato, সে চিন্তা করেছে। Noi abbiamo pensato, আমরা চিন্তা করেছি। Voi avete pensato, তোমরা চিন্তা করেছো। Loro hanno pensato, তারা চিন্তা করেছে। Credere মানে হচ্ছে বিশ্বাস করা, ইম্পর্টেন্ট ভার্ব না? Io ho creduto, আমি বিশ্বাস করেছি। Tu hai creduto, তুমি বিশ্বাস করেছো। Lui, lei ha creduto, সে বিশ্বাস করেছে। Noi abbiamo creduto, আমরা বিশ্বাস করেছি। Voi avete creduto, তোমরা বিশ্বাস করেছো। Loro hanno creduto, তারা বিশ্বাস করেছে। Prendere মানে হচ্ছে কি টেক, নেওয়া। এটা অনেক ক্ষেত্রে এই ভার্বটা ব্যবহার হয় অনেক ক্ষেত্রে, যেমন হচ্ছে finalmente ho preso il treno, এটা মানে কিন্তু কি বোঝায় যে আমি অবশেষে ট্রেনে উঠছি বোঝায়, তাই না? কিন্তু অনেক হচ্ছে এইভাবে বলে ফেলে আর কি। আবার অনেক সময় হচ্ছে অনেকে কি বলে finalmente sono salito sul treno, দুইভাবে বলে। তো মানে নেওয়া, টেক, গ্রহণ করা, উঠা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বলে আর কি। আজকে হারিয়েছে এরকম একটা আছে না? হ্যাঁ, আমি হারিয়েছি, এটা অপেরছো হচ্ছে নাকি জানি। perso, verbo perdere, Perso. perdere মানে হচ্ছে হারা, io ho perso, আর এটা হচ্ছে prendere, io ho preso। যেমন ho preso, hai preso il caffè? Preso. Sì, l'ho preso। Ok, Perso, preso. perso, preso. আচ্ছা স্যার, un একটা কথা attimo, per বলতাম। favore, un attimo. ওকে, va bene. Preso. হ্যালো, Sono ancora in classe. হ্যাঁ স্যার। একটু সময় দেন, দাঁড়ান একটা মিনিট। Sono ancora in lezione. ওকে, তার মানে প্রেন্দরে মানে হচ্ছে কি নেওয়া, চিন্তা আর করো। পেরদের মানে হচ্ছে হারানো। ওকে, হারানো আর কি। ওকে, হারানো আর নেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? একটা হচ্ছে পেরসো, ইও অপেরসো, আমি হারিয়ে গিয়েছিলাম। হারিয়েছি। হ্যাঁ, আমি হারিয়ে গিয়েছিলাম। ইও অপেরসো, আমি হারিয়ে গিয়েছিলাম। Perso, preso. ওকে, তু hai preso, তুমি নিয়েছো। Lui, lei ha preso, সে নিয়েছে। Noi abbiamo preso, আমরা নিয়েছি। Voi avete preso, তোমরা নিয়েছো। Loro hanno preso, তারা নিয়েছে। Mettere মানে কি রাখা, নয় mettere। রাখা। Mettere mettere মানে রাখা। Io ho messo, এটা রাখা, পরিধান করার ক্ষেত্রে অনেকে আমরা অনেক সময় বলি যে ho messo la giacca, তাহলে অর্থ চেঞ্জ হয়ে গেছে না? আমি জ্যাকেট পরিধান করেছি। আবার অনেকে কি বলে আপনার হচ্ছে গিয়ে verbo vestire ইউজ করে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেকে হচ্ছে ইন্দুসারে ব্যবহার করে। হ্যাঁ, ho indossato la giacca, আমি জ্যাকেট পরেছিলাম। আবার অনেকে হচ্ছে portare ব্যবহার করে, ডিপেন্ডে। Tu hai messo, তুমি রেখেছো। Lui, lei ha messo, সে রেখেছে। Noi abbiamo messo, আমরা রেখেছি। Voi avete messo, তোমরা রেখেছো। Loro hanno messo, তারা রেখেছে। Lasciare মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ওকে, লাশারে মানে কি ছেড়ে দেওয়া, Lasciare. ছেড়ে দাও। লাশারে মানে হচ্ছে ছেড়ে দেওয়া। আবার ত্যাগ করা না, ত্যাগ করা হচ্ছে verbo abbandonare, ওটা আলাদা জিনিস, কথা বুঝতে পেরেছেন? লাশা, আপনি যদি বলেন যে mia moglie mi ha lasciato, না হয়নি, mia moglie mi ha abbandonato, কথা বুঝতে পেরেছেন? ত্যাগ করা, যেমন হচ্ছে ওকে। যাই হোক, আস্তে আস্তে বুঝবেন। io ho lasciato, আমি ছেড়ে দিয়েছি। tu hai lasciato, তুমি ছেড়ে দিয়েছো। lui, lei ha lasciato, সে ছেড়ে দিয়েছে। noi abbiamo lasciato, আমরা ছেড়ে দিয়েছি। voi avete lasciato, তোমরা ছেড়ে দিয়েছো। loro hanno lasciato, তারা ছেড়ে দিয়েছে। সেন্টিরে শব্দের দুইটা অর্থ হয় ইতালিয়ান ভাষায়, তাই না? একটা হচ্ছে কি শোনা, আর একটা হচ্ছে কি অনুভব অনুভব করা। করা। সেন্টিরে যে দুইটা অর্থ হয় এটা আপনি বুঝবেন কেমনে? যেমন হচ্ছে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না যে কমিতি সেন্তি oggi, মানে আজকে আপনার কাছে কেমন লাগতেছে, কথা বুঝতে পেরেছেন? এটা ও মানে কেমন অনুভব করতেছেন, হয়তো একজন অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করতে পারে। তার মানে সেন্তিরে মানে কি এটা অনুভব করা। করার ক্ষেত্রেও বোঝায়। আবার সেন্তিরে মানে শোনার ক্ষেত্রেও বোঝায়। কিরকম বোঝায়? আহ সেন্তি মানে কি তুমি শুনো শোনো। ভালোভাবে, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে বোঝায় আর কি। যেমন হচ্ছে mi sento molto
caldo মানে হচ্ছে কি আমি হচ্ছে অনেক গরম অনুভব করতেছি। তো অনুভব করার শোনা দুইটা ক্ষেত্রে ব্যবহার হয়। io ho sentito আমি শুনেছি, tu hai sentito তুমি শুনেছো, lui lei ha sentito সে শুনেছে, noi abbiamo sentito আমরা শুনেছি, voi avete sentito তোমরা শুনেছো, loro hanno sentito তারা শুনেছে। parlare মানে তো কথা বলা, এটা আমরা সবাই জানি। তাহলে passato prossimo কি? Ho parlato, hai parlato, Oh, ha parlato, parlato, hai parlato, abbiamo parlato, ha parlato, avete abbiamo parlato, parlato, hanno parlato। কালকের loro ক্লাস পর্যন্ত hanno এই ভার্ব parlato. গুলার প্রেজেন্টে যে ভার্ব গুলা দেখাইছি এগুলা প্রেজেন্টে আর পাসাতো প্রসিমো সবগুলা মাথা মনে রাখেন। যে ভার্বটা আপনি প্রেজেন্টে জানেন না ওই ভার্বটার পাসাতো প্রসিমো শেখার অধিকার নাই আপনার। যে ভার্বটার প্রেজেন্টে আর পাসাতো প্রসিমো আপনি জানেন না ওই ভার্বটার লিম পেরফেক্টো শেখার অধিকার নাই আপনার। কারণ আপনার আগে ওগুলা শিখতেই হবে তারপরে এটা। কথা বুঝতে পেরেছেন? ধরেন একটা ভার্বের আপনি প্রেজেন্টে জানেন না, পাসাতো প্রসিমো জানেন না, লিম পেরফেক্টো শিখে আপনার কোনো লাভ হবে না। আগে ওগুলা শিখে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই 100টা ভার্ব হচ্ছে আপনার জন্য মেন। Abbiamo finito la lezione oggi perché la lezione era molto difficile all'inizio। আজকের দিনে প্রথম দিন এজন্য একটু কঠিন ছিল। কালকে আবার লম্বা ক্লাস করতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সর্বোচ্চ সময় 5 মিনিট। প্রেন্দ্রে এবং চেরকারে দুইটার ভিতরে পার্থক্য একটু প্রেন্দেরে বুঝাই মানে বললেন। নেওয়া, চেরকারে মানে হচ্ছে খোঁজা। আর তোরবারে ত্রোবারে স্যার মানেও খোঁজা। ত্রোবারে কলকজা বোঝায় মানে কোনো কিছু খোঁজা। আর চেরকারে কলকুনো কাউকে খোঁজা। একটা মানুষের আমি বুঝে হয়েছে খুঁজে আর একটা খুঁজে পাইছি আর খুঁজতেছি। ত্রোবারে ho কলকজা আর trovato চেরকারে আপনি দুইটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে স্যার পারেন? ত্রাক বললে আপনি তো ব্যবহার করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি আমার হ্যাঁ, আছে রেকর্ডিং আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন কোশ্চেনটা।